আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজ কথা বলবো স্বপ্নে কি দেখলে কি হয়। আসলে এই তাবির হযরতে ইউসুফ আলাইহিস সালাম করেছেন এবং সে কথা সূরা ইউসুফে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষেত্রে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে। আজকে একটি প্রশ্ন এসেছে, এক বোন তিনি স্বপ্ন দেখেছেন যে তার কিছুদিন আগে বিয়ে হয়েছে, এখন আবার স্বপ্নযোগে দেখতে পাচ্ছেন তার বিয়ে হচ্ছে, সাপ দৌড়াচ্ছে অথবা আরও ভয়ানক কিছু। এর অর্থ কী? এক নাম্বার, এর অর্থ হলো কলু আদগাসু আহলাম। মানুষ যা কিছু নিয়ে জড়িয়ে থাকে, যা চিন্তা করে, এমনটি স্বপ্নের মধ্যে এসে হাজির হয়। আর স্বপ্ন তিন ধরনের। এক নাম্বার শয়তান দেখায়, দুই নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে স্বপ্ন হয়, তিন নাম্বার হলো যে স্বপ্ন যে সমস্ত কাজে কর্মের মধ্যে আমরা থাকি ওই কাজকর্মগুলোই ভেসে আসে। যেরকম আপনি দেখতে পাবেন যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত আপনি করেন, রাত্রিতেও হয়তো ওই কোরআন তেলাওয়াতেই করছেন, আপনার আশেপাশের লোকেরা হয়তো সে আওয়াজ শুনছে। লোকেরা এই স্বপ্নযোগে সকালবেলা প্রশ্ন করবে, কী ব্যাপার আপনি হুজুর কোরআন তেলাওয়াত করলেন রাত্রিতে অনেক বেশি। তার মানে যে লোকটি কোরআন তেলাওয়াতের সাথে জড়িত, যে লোকটি নামাজের সাথে জড়িত, যে লোকটা দ্বীনের খেদমতের সাথে জড়িত, যে লোকটা ওয়াজ মাহফিলে জড়িত, যে লোকটা কৃষি খামারে জড়িত, এই কাজটিই স্বপ্নযোগে ভেসে আসে অনেক সময়। এমন স্বপ্ন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটাই হলো আদগাসু আহলাম। আর আরেকটা হলো শয়তান দেখায়। যেই স্বপ্নগুলো দেখবেন একেবারে আজে বাজে, যার কোনো আগা আর মাথা খুঁজে পাওয়া যায় না, এমন স্বপ্নগুলো হলো শয়তানের পক্ষ থেকে হয়। আর যে স্বপ্ন ভোর রাতে হয়, ফজরের পূর্বে হয়, আর অথবা ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে তিনি একটু ঘুমিয়েছিলেন সেই সময় হয়, এরকম বিশেষ বিশেষ টাইমে স্বপ্নযোগে তিনি কিছু যদি দেখতে পান তাহলে এই দেখাটা অর্থবহ। যেমন সেই সময় যদি তিনি সাপ দেখেন তাহলে বিপদের লক্ষণ অথবা শত্রুর লক্ষণ। একইভাবে আগুন দেখেছেন, কোনো ভয়ানক বিপদের লক্ষণ, বাঘ আপনাকে কামড়াতে আসছে, শত্রু আপনার উপরে হামলা করবে, এর আলামত। আবার হলো বিবাহ যদি দেখা হয়, বিবাহে সাধারণত একটু আনন্দ হয়, নতুন কাপড় চোপড় পরানো হয়, সাজগোজ হয়, পালকিতে চড়ানো হয়, এমনটি দেখলে বুঝতে হবে যে এটার মধ্যে কিছু না কিছু মৃত্যুর লক্ষণ আছে। এটা 100% সত্য এই কথা আমি নিজেও বলছি না, তবে এটা মৃত্যুর আলামত। যেমন মৃত্যু ব্যক্তিকেও কাফনের কাপড় পরানো হয় এবং তাকে খাটে চড়ানো হয়, এটার সাথে এটা একটু মিল আছে। এজন্য স্বপ্নকে একেবারে উড়িয়ে না দিয়ে যে স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে হয় সেটার অর্থটা বুঝে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বেশি করে নফল নামাজ, বেশি করে ধৈর্য ধারণ, যেটা আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একটু দান সাদকা বেশি করবেন, আর সাদকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। অতএব যেই বোন এই স্বপ্ন দেখেছেন তার জবাবের মাধ্যমে আমরাও সকলেই বুঝতে পারলাম, হ্যাঁ স্বপ্নে ভালো আসতে পারে, মন্দ আসতে পারে। আপনি দেখতে পারেন নামাজ পড়তেছেন, আপনি দেখতে পারেন যে বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, এগুলোর আলামত হলো আপনি কোনো নেক কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের উপরেই অটল থাকার তৌফিক দান করুন এবং জীবন ভরে শুধুই কেবল কল্যাণ আর কল্যাণের পথেই যেন আমরা চলতে পারি। মহান বাড়ি তাআলার কাছে এমন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।